দিনরাত খুটখাট শব্দ, কেউ চরকায় সুতা কাটছেন, কেউ ব্যস্ত রঙের কাজে। অনেক কারখানায় ঘুরছে আধুনিক মেশিন। সোয়েটার, মোজা, কার্ডিগান, মাফলার, টুপি, বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক তৈরিতে ব্যস্ত কারিগররা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচার শহর, মহিমাগঞ্জ, শালমারা সহ বেশ কয়েকটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে গড়ে উঠেছে হুঁশিয়ারি শিল্পের ছোট বড় কারখানা। এসব কারখানায় পণ্য বিক্রিতে গড়ে উঠেছে নয়ারহাট পাইকারি শীতের কাপড়ের বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা প্রতিদিন আসছেন এখানে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন কয়েক কোটি টাকার কেনাবেচা হলেও এখানে নেই কোনো ব্যাংকের শাখা, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত। গার্মেন্টসে চাকরি করতাম, তো এখন বাড়িতে আছি। আমাদের এখানে হুঁশিয়ারি পল্লী হয়ে গেছে। 6 বছর ধরে এখানে কাজ করতেছি, খুব সুযোগ সুবিধা পাচ্ছি। মেয়েরা সংসারের কাজ করে, এগুলো কাজ করতে পারতেছে। রাস্তার সমস্যা আছে, ব্যাংকের সমস্যা। ব্যাংক করতে আমাদের গঞ্জে যেতে হয়, কাজের ভালো হতো, আমাদের সুবিধা হতো। হুঁশিয়ারি শিল্পের উন্নয়নে সব ধরনের চেষ্টা চলছে বলে জানায় বিসিক। জেলা কার্যালয় গাইবান্ধা সবসময় উদ্যোক্তাদের পাশে আছে। তাদেরকে আমরা বিভিন্ন সময় ঋণ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে থাকি এবং তাদের চাহিদা মাফিক কোনো কিছু প্রশিক্ষণের প্রয়োজন হলে আমরা সেটা দিতে পারবো বলে আশা করছি। বিসিকের তথ্যমতে গোবিন্দগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 5000 হুঁশিয়ারি কারখানা রয়েছে। প্রতি মৌসুমে এ উপজেলায় প্রায় 500 কোটি টাকার শীতবস্ত্রের বাণিজ্য হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।